কৃষ্ণ, রাধে রাধে। মালবিকা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে পাশাঙ্কুশা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ। 2025 সালে 16ই আশ্বিন শুক্রবার, ইংরেজি 3 অক্টোবর, আশ্বিন মাসের শুক্লপক্ষীয় একাদশী। একাদশী পালন করে অবশ্যই একাদশীর মাহাত্ম্য পাঠ এবং শ্রবণ করবেন। শ্রোতা বন্ধুরা, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করো, আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে। সকল ভক্তবৃন্দের চরণে জানাই কোটি কোটি প্রণাম। তবে মাহাত্ম্য পাঠ শুরু করা যাক। আশ্বিন শুক্লপক্ষিয়া পাশাঙ্কুশা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, আশ্বিনের শুক্লপক্ষিয়া একাদশী পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধা। কেউ কেউ একে পাপাঙ্কুশাও বলে থাকেন। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবেন। শ্রী হরি নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়। বদ্ধজীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনের নরক যাতনা থেকে রক্ষা পায়। এই একাদশীর মহিমা শোনার ফলে নির্দারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়। শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজস্ব যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। হে রাজন, গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্রেও শ্রী হরিবাসর অপেক্ষা পুণ্যস্থান নয়। হে ভূপাল, একাদশীর উপবাস ব্রত পালন করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকে গতি হয়। এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয়। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন, তাকে আর জমালয়ে যেতে হয় না। যারা এই সকল পুণ্যকার্য করেন না, তাদের জীবন কামারশালার হাপড়ের মতো বিফল। নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুলের নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপাচারীও যদি এই পুণ্যব্রতের অনুষ্ঠান করে, তবে সেও রৌরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত লাভ হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ, ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। হরে কৃষ্ণ, রাধে রাধে। মাহাত্ম্য পাঠ এখানেই শেষ করলাম। পরের দিন পারণের সময় ভোর 5:30 থেকে সকাল 9:26 মধ্যে পালন করবেন। সময়ের মধ্যে তবে একাদশী সম্পূর্ণ হয়। ভিডিওটি এই পর্যন্তই থাকলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে প্রেম সে বলুন রাধে রাধে।